আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। অনেকেই এটা চাইছিলেন, এটাকে বলে বাটার চিকেন। তৈরি করা খুবই সহজ, জিনিসটা খাইতে দারুণ মজা, বিশেষ করে নান, রুটি, পরোটা এগুলোর সাথে অসাধারণ। একবার বানায় খাইলেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে বড় সাইজের একটা চিকেনের ব্রেস্ট নিচ্ছি, প্রায় 350 গ্রামের মতো হবে বোধহয়। এর সাথে আমি এখানে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরা, আধা চামচ ধনিয়া, আধা চা চামচ মরিচটা যার যার স্বাদ মতো, আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচের মতো লেবুর রস। আমি লেবুটা রস করে বোতলে ভরে রাখি, মোটামুটিভাবে ভালো থাকে, অনেক দিন ফ্রোজেন করে রাখি। আপনারা কেউ চাইলে এইভাবে করতে পারেন। অনেকের ধারণা হয় তিতা হয়ে যায়, না, লেবুর রস তো কখনো তিতা হয় না, লেবুর চোকলা তিতা হয়। যাই হোক, স্বাদ মতো একটু লবণ, প্রায় 2 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচের মতো টক দই, এটা মাখতে যতটুকু দরকার হয় আর কি। তো ঘরে তৈরি করা টক দই, কেউ চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নিতে পারেন। যাই হোক, এখন এটাকে আমার একটু মেখে রেখে দিতে হবে, অন্তত আধা ঘন্টা। যত বেশি রাখা যায় তত ভালো, সবাই বলে, কিন্তু না রাখলেও চলে। এই পাতলা পিসগুলো যখন আমি ভাজবো, এর ভিতরে কী থাকবে। আর মুরগির পিসগুলোকে আপনাদের দেখাই দিই, আমি এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা কিউব করেও কাটতে পারেন, পাতলা করেও কাটতে পারেন, যার যা রুচি। এটা সাধারণত বোনলেস মুরগি দিয়েই করা হয়, কিন্তু বোন থাকলেও তেমন কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। যাই হোক, আমি একটু মেখে নিলাম, এটাকে কিছুক্ষণ রেখে দিই। আধা ঘন্টা পরে আমি একটা কড়াইয়ে একটু তেল গরম করে এর মধ্যে এই মুরগির পিসগুলা দিয়ে আমি ভেজে নিব। এটা খুব হাই হিটে ভাজতে হবে, যাতে সিদ্ধ করা না, এটা বাদামি হয়ে যায় খুব দ্রুত। পানি যত কম ছেড়ে যত দ্রুত বাদামি হয়ে যায়, পোড়া পোড়া হয়ে যায় আর কি। এইভাবে থাক, নাড়ানাড়ি করার দরকার নাই, যাতে একটা পিঠ একটু বাদামি বাদামি দাগ লেগে ভাজা হয়ে যায়। মিনিট দেড়েকের মধ্যেই বোধ হয় খুব সম্ভব বাদামি হয়ে যাবে। একটু উল্টা দেখি, হ্যাঁ, এই যেরকম পোড়া পোড়া দাগ লাগছে, এরকম পোড়া পোড়া দাগ লাগলে সবচেয়ে ভালো। এগুলাকে আমি উল্টায় ওই পাশটাও এভাবে পোড়া পোড়া দাগ লাগায় বাদামি করে ভেজে নিবি। আরও মিনিট দেড়েক পরে দেখি কী অবস্থা। হ্যাঁ, এইদিকে যে দেখেন ভালো মতো বাদামি দাগ লাগছে, সবগুলারই প্রায় ভালো মতো বাদামি দাগ লেগে গেছে। এইগুলো যেটা লাগে না সেটা আরেকটু পোড়া নিব, এরকম দাগ লাগলে সুবিধা। এটা সিদ্ধ হওয়ার জন্য না, কিন্তু জাস্ট ফ্লেভারের জন্য এটা করা হয়। এগুলো হয়ে গেছে বোধহয়, আমি উঠাই দিব এখন এগুলোকে। বাকিগুলোকেও আমি এভাবে ভেজে নিব। আমি সেই একই কড়াইতে প্রায় 1 টেবিল চামচের মতো, 1 টেবিল না, 1.5 টেবিল চামচের মতো মাখন দিব। একই কড়াইতে, কিন্তু আগের তেল এবং পোড়া পোড়া সব রয়ে গেছে। এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কাটা কুচি কুচি করা দিয়ে দিব। 20-25টা কাজু বাদাম কাঁচা দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব। একই কড়াইয়ে যে পোড়া জিনিসগুলো ছিল, ওগুলার ফ্লেভারের সাথে মিক্স হইলে ফ্লেভারটা ভালো হয়, সেই জন্য আমি একই কড়াই ব্যবহার করলাম। মুরগি ভাজার পরে যে পোড়া টোড়াগুলা লেগে থাকে, ওটা ফ্লেভার আলাদা একটা সুন্দর ফ্লেভার দেয়। কড়াই পরিষ্কার করার দরকার নাই, সেই একই কড়াইয়ে ভেজে নিলেই হইলো, ওটা একটা ন্যাচারাল ফ্লেভার আসে। পেঁয়াজটা একটু পোড়া পোড়া দাগ লাগলে আমি এর মধ্যে দিয়ে দিব, এখানে এখনকার দিনে 4টা টমেটো এরকম করে কাটা আছে, ওগুলো দিয়ে দিব। স্বাদ মতো মরিচের গুঁড়া প্রায় 2 চা চামচের মতো দিলাম। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু ভিনেগার, 2 চা চামচের মতো। এখন এইটাকে আমি এর সাথে, আর আমার মরিচের গুঁড়া পড়ে গেল, আর একটু দিয়ে নিই। একটু পানি দিয়ে আমার এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি যেইটার মধ্যে মুরগি করছিলাম তার মধ্যে একটু ঝোল ছিল, সেইটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ওই ঝোলটাও বেশ ভালো একটা ঝোল। বাস এই চলবে। এই পানিটুকু দিয়ে আমার এটাকে সিদ্ধ করে গলায় নিতে হবে। আমি মাঝারি আছে এটাকে জাল দিব, একটু ঢেকে জাল দেই, তাহলে এটা জলদি গলে যাবে। প্রায় 10 মিনিট পরে
টমেটোগুলো গলে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নিব, একদম ফাইন ব্লেন্ড করে তারপর চেলে নিব। তো আমি এগুলোকে ব্লেন্ড করে নিলাম। এখন একটা চালনি দিয়ে ওই একই কড়াইয়ে আমি এটাকে চেলে নিব, একদম চেলে নিতে হবে, এটাতে খুব স্মুথ হয়, কোনো ছাপড়া না থাকে। তো হয়ে গেল আমার চেলে নেওয়া। এইটুকু মাত্র ছাপা বাইর হলো, টমেটো চোকলা বেচি টিচি এগুলা। সব চেঁচে পুচে নিয়ে নিলাম, এখন রান্না শুরু করব। এখন ফাইনাল টাচ, আমি এটাকে চুলার উপর দিয়ে চুলাটা জ্বালা দিছি, এটাকে একটু গরম করে মানে এটাকে একটু ফুটায় নিব। ফুটায় নেওয়ার সাথে সাথে আমার দিতে হবে এর মধ্যে একটু কাসুরি মেথি, মানে মেথি শাক শুকানো। কি করে এটা তৈরি করতে হয় এটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন আপনারা যারা জানেন না। আর যারা না আছে না দিলেও চলে, এমনি এটা খুবই টেস্টি। এখন সাথে দিয়ে দিতে হবে প্রায় বাটার চিকেন, যেহেতু প্রায় 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে আমি এটাকে একটু জাল দিয়ে নিব। বেশিক্ষণ জাল দিব না, তেল যাতে ছেড়ে না দেয় আর কি, সেই জন্য আমি মাঝারি আঁচে এটাকে জাল দিচ্ছি। মাঝারি আঁচে একটু নাড়ার উপর রেখে জাল দিতে হবে যাতে তলায় লেগে না যায়। 4-5 মিনিট জাল দিয়ে এটা ভালো মতো ফুটে উঠলেই এর মধ্যে আমি প্রায় আধা কাপের মতো ফ্রেশ ক্রিম দিব। তো আমি এই ক্রিমটা ব্যবহার করি মাস্টার গোরমে, 350 টাকা করে 1 লিটার। এটা এখানে আমি ফুটা করে রাখছি যাতে আমি চাপ দিলে পরে এই দেখেন পড়তেছে, এটা আমি এইখান থেকে আমি সরাসরি ক্রিম দিয়ে দিব, আনুমানিক আধা কাপের মতো হইল। এখন আমি এই ফুটাটাকে বন্ধ করে ফুটাটাকে বন্ধ করে একটা স্কচ টেপ দিয়ে লাগায় ফ্রিজে রেখে দিব। এটা অনেক দিন থাকে, প্রায় 2 মাস এমনি থাকে। এখন ক্রিমের সাথে সাথে আমি এই মুরগিগুলাকেও দিয়ে দেবো, মুরগি ভাজা যেগুলো আছে ভেজে রাখছিলাম ওগুলাকেও দিয়ে দেবো। এর মধ্যে চিনি দিতে হয়, তো কেউ চাইলে এখনই চিনি দিয়ে দিতে পারেন অথবা রান্নার শেষেও দিয়ে দিতে পারেন। আর যারা চিনি খান না, ডায়াবেটিস কিংবা অল্টারনেট সুগার ব্যবহার করেন ওয়েট কন্ট্রোল যাই করার জন্য না কেন, তারা একদম রান্নার শেষে একটু আপনাদের যে অল্টারনেট সুগারগুলো খান সেগুলা দিয়ে নিন। কিন্তু আমি জাল দিই আর অল্প একটু চিনি দিয়ে দিই। এখন এই হালকা চিনি আমি এটাকে 5-6 মিনিট জাল দিব, যাতে যদি বাই চান্স মুরগিগুলার কোনো কিছু না হয়ে থাকে ওইটা যাতে হয়ে যায়, সিদ্ধ না হয়ে থাকে ভাজার সময়, কারণ কড়া তেলে ভাজছি। আর আর মুরগিগুলোর ভিতরে এই গ্রেভিটা কিছুটা ঢুকে দেখেন বেয়ারলি ফুটতেছে, কোনো মতে ফুটতেছে, এই অবস্থায় আমি এইভাবে জাল দিব এটাকে 6-7 মিনিট। আর খেয়ে দেখে নেবেন ঝোলটা ঠিক হয়েছে কিনা, মিষ্টি লবণ সব কিছু ঠিক হয়েছে কিনা। প্রায় 7-8 মিনিট আমি এই ধিমে আঁচে জাল দিলাম। এই ধিমে আঁচে জাল দিতে হবে, ভুলেও জাল বাড়াইতে যাবেন না, তাহলে কিন্তু মাখন এর থেকে সেপারেট হয়ে যাবে, মানে তেলটা যাতে ভেসে না উঠে এটার সাথে মিলানো থাকতে হবে, অথবা ক্রিম থেকেও যাতে তেল ছেড়ে না দেয়। এখন আমি চুলার জালটা বন্ধ করে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। খুব হালকা জালে এটাকে এভাবে জাল দিতে হবে, ব্যাস হয়ে গেল দারুণ মজার বাটার চিকেন। এখন এর উপর একটু ডেকোরেশনের জন্য কাসুরি মেথি দেয়, আমি ধনিয়া পাতা দিচ্ছি। একটু ধনিয়া পাতা দিলে সবুজ সবুজ দেখতে ভালোই লাগবে, খাইতেও খারাপ না। গুঁড়া গুঁড়া পাতা নিয়ে নিছি, আর একটু ক্রিম দিয়ে দেয়, তা আমি একটু ক্রিম ছড়াই দিচ্ছি চতুর্দিকে। বাস দারুণ মজার বাটার চিকেন রেডি। খুব সহজ তৈরি করা, অসাধারণ স্বাদের, একবার বানাইলেই বুঝবে। আমি বোনলেস দিয়ে বানাইলাম, মানে হাড্ডি ছাড়া। আপনার ইচ্ছা করলে হাড্ডি দিয়েও বানাইতে পারেন, তেমন কোনো আহামরি তফাৎ হবে বলে আমার মনে হয় না। একবার বানায় দেখেন, ভাত রুটি পরোটার সাথে অসাধারণ, বিশেষ করে রুটি পরোটার সাথে, লুচি কিংবা পরোটার জিনিসের সাথে হ্যাপি জোশের একটা আইটেম। খালি বানাইবেন আর তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।